শ্রাবণ মাসে ভক্তদের ভিড় তো তোমরা সবাই জানো। আর তারকেশ্বর স্টেশন তো তোমরা সবাই জানো তারকেশ্বর স্টেশন। আর তারকেশ্বর কী জন্য বিখ্যাত সেটা তোমরা সবাই জানো আশা করি। তাও আবার বলে দিই, তারকেশ্বরে কিন্তু বাবা তারকনাথ, বাবার মাথায় কিন্তু জল ঢালতে বহু ভক্ত আসেন কিন্তু শ্রাবণ মাসে। তো গোটা শ্রাবণ মাস কিন্তু এই ভক্তদের জন্য তারকেশ্বর এক নতুন রূপে কিন্তু সেজে উঠেছে। আর আজ তোমাদের আমি নতুন ভিডিওতে দেখাতে চলেছি তোমরা এই স্টেশনে আসবে কি করে আর তারকেশ্বর আসবে কি করে। তো তারকেশ্বর থেকে কি কি বাস গাড়ি পাওয়া যায় সেটা সব কিছু তোমাদেরকে আমি দেখাবো। আর তারকেশ্বর বাস স্ট্যান্ড কোথায়, তারকেশ্বর মন্দির কোন দিকে, সব কিছু তোমাদের এই স্টেশন থেকেই দেখাবো বন্ধুরা। তো প্রথম তোমাদের তারকেশ্বর স্টেশনে আমি যাচ্ছি আজ। তো আমি ট্রেনে করেই আসছি। তো নতুন এক ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর মাত্র 3 থেকে 4 দিন পরে মানে সামনের শনিবার থেকে কিন্তু শুরু হয়ে যাবে তারকেশ্বর শ্রাবণ মাস। শ্রাবণ মাসে ভক্তদের ভিড় কিন্তু এবার উপচে পড়বে। এবছর তারকেশ্বর কিন্তু সেজে উঠেছে এক বিরাট সুন্দর রূপে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে কিন্তু প্রায় রাস্তার দুধারে কিন্তু প্রায় 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে কিন্তু বিশাল সুব্যবস্থা রয়েছে সরকারের পক্ষ থেকে। আর এবছর নতুন সরকার আসার কারণে তারকেশ্বর যে রূপে সেজে উঠেছে তোমাদের তো আর বলার কথা নয়। তারকেশ্বর স্টেশনও কিন্তু নতুনভাবে কাজ চলছে। তো আমি আজ তারকেশ্বর স্টেশনে এসেছি তোমাদেরকে পুরো ডিটেলস দিতে, ফুল গাইড করতে বন্ধুরা। তো তোমরা আসবে কি করে, আর তারকেশ্বর স্টেশন কিন্তু বহু দূর থেকে, আর বাবার মন্দিরে কিন্তু জল ঢালতে বহু দূর দূর থেকে মানুষ কিন্তু আসেন। আর এসে কিন্তু মানে কোন দিক দিয়ে যাবেন, কিভাবে আসবেন, এই রাস্তাগুলো কিন্তু গুলিয়ে ফেলেন। তো আমি তোমাদের ছোট্ট আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে গাইড করতে চলেছি। তো বন্ধুরা, এখন আমি আছি তারকেশ্বর বাস স্ট্যান্ডে। আর দেখতে পাচ্ছি আমার পেছনে আই লাভ তারকেশ্বর লেখা রয়েছে কিন্তু। আর এই হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড, যেখানে থেকে কিন্তু তোমাদের বাস সব জায়গাকার বাস, আর ওইদিকেও কিন্তু রয়েছে বাস স্ট্যান্ড। বড় বড় বাসগুলো কিন্তু এখানে এসেই ঢোকে, আর এখান থেকে তোমরা কিন্তু সব জায়গায় যাওয়ার গাড়ি পেয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে বেরিয়ে গেলে কিন্তু তোমরা চলে যাবে চাপাডাঙ্গার দিকে। চাপাডাঙ্গার দিক দিয়ে কিন্তু তোমরা এই রাস্তা দিয়ে বেরোতে পারবে। একটুখানি এগিয়ে ডান দিকে কিন্তু গেলেই তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু বহু দূর দূর থেকে বাস আসে তারকেশ্বর। আর তারকেশ্বর এখন কিন্তু বিরাট একটি জায়গা স্থান করে নিয়েছে, যেখানে কিন্তু তোমাদের তারকেশ্বর স্টেশনে নানান ধরনের কিন্তু বাস চলে এখান থেকে তোমরা বাস, ট্রেকার, অটো সব কিছু পেয়ে যাবে। চলো তোমাদের দেখাই বিস্তারিত। তো তোমরা দেখো, এই হচ্ছে দেখতে পাচ্ছ স্টেশন। আর স্টেশন দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে স্টেশন। আর স্টেশন কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, তোমরা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ। আর ওদিকে কিন্তু আর এই রাস্তায় কিন্তু সোজা চলে যাচ্ছে কিন্তু বাস স্ট্যান্ড, যেখানে তোমরা বাস পেয়ে যাবে। এই রাস্তা দিয়ে গেলে কিন্তু সব জায়গার বাস গাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর যারা গাড়ি নিয়ে আসছো তারা তো জানোই কীভাবে আসছে রাস্তা। আর শ্রাবণ মাসে এত পরিমাণে ভিড় হওয়ার কারণে কিন্তু গাড়ি ভেতরে ঢুকতে দেয় না। রাস্তার দুধারে কিন্তু গাড়ির জাম লেগে যায়। আগের বছর আমি দেখেছিলাম প্রচুর পরিমাণে কিন্তু গাড়ি জাম লেগেছিলো। আর এবছর কিন্তু যে হারে প্রস্তুতি চলছে, ভক্তের প্রথম সপ্তাহতেই কিন্তু ভক্তের ভিড় উপচে পড়বে। তো চলো তোমাদের প্রথম সপ্তাহে কিন্তু ভিডিও তোমরা আসবে, দেখতে থাকবে। আর চলো তোমাদের দেখাই বাস স্ট্যান্ডে এখন। হ্যাঁ, হচ্ছে চাপাডাঙ্গা। তারকেশ্বর থেকে গাংপুর বিভিন্ন ধরনের কিন্তু এখানে বাস তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ গাংপুর লেখা আছে কিন্তু। আর এই বিস্তারিত তারকেশ্বর স্টেশন, তো যারা রাস্তা হারিয়ে ফেলবে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম তারকেশ্বর স্টেশন থেকে কোন দিকে গেলে কিন্তু তোমরা আসতে পারবে। তাও আবার আরেকবার দেখিয়ে দেবো, আমি এখন যাব স্টেশনের দিকে। আর এখানে পরপর দেখতে পাচ্ছ টোটো, অটো, গাড়ি সব জায়গায় কিন্তু গাড়ি পেয়ে যাবে এখানে পরপর। তারকেশ্বর আরামবাগ বন্দর, তারকেশ্বর জাঙ্গিপাড়া টেকার। আর সামনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে টেকার, টেকারটা যাবে কিন্তু জাঙ্গিপাড়া। তো যারা যারা জাঙ্গিপাড়া তারকেশ্বর থেকে জাঙ্গিপাড়া যেতে যাবে, টেকার এখান থেকে তোমরা পেয়ে যাবে আরামসে। তো চলো সামনের দিকে স্টেশনের দিকে। তো আর এই রাস্তা দিয়ে সোজা, এই রাস্তা দিয়ে কিন্তু আমি এলাম। আর এই রাস্তা দিয়েই যাবো তোমাদের স্টেশনের দিকে। স্টেশন তোমাদের দেখাচ্ছি চলো। আর এখানে কিন্তু রয়েছে ফলের মার্কেট।
সামনে রয়েছে স্টেশন। আর তোমাদের সামনে এখানে কিন্তু 4টে রাস্তা দেখতে পাচ্ছ, 4টে রাস্তা। আর এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে রেলগেটের দিকে যাবে, আর এই রাস্তাটা কিন্তু তোমাদের মেন রোডের দিকে উঠবে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর সোজা গেলে কিন্তু বাস স্ট্যান্ড, এই সোজা গেলে কিন্তু বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এই হচ্ছে সামনে রেল স্টেশন, আর এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু এখান দিয়ে যাওয়া যাবে। তো চলো এই রেলের প্ল্যাটফর্মে উঠে তোমাদেরকে ওপারে নিয়ে যাব, আর কত কী কাজ হলো তারকেশ্বরে আপডেট সেটাও তোমাদেরকে দেবো আমার এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ ট্রেন ঢুকেছে, আর ট্রেন কিন্তু বাড়িয়ে দিয়েছে। তারকেশ্বর স্টেশন কিন্তু দিন দিন এক নতুন রূপ হয়ে যাচ্ছে, আর এখন একটি ট্রেন ঢুকলো দেখতে পাচ্ছ। তো এখান থেকে এখন কিন্তু 3 নম্বর থেকে কিন্তু গাড়ি তোমরা পেয়ে যাবে। 3 নম্বর 1 নম্বর থেকে কিন্তু একের থেকে কিন্তু গাড়ি ছাড়বে 1 নম্বর। এখন স্টেশনের ছাদেতে কিন্তু সোলার প্যানেল বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সামনেই। আর ওই সামনে দেখতে পাচ্ছ ওভারব্রিজ, তোমাদের কিন্তু ওই ওভারব্রিজ দিয়েই কিন্তু তোমাদের জলযাত্রীদের কিন্তু পাস করাবে। আর নতুনভাবে তারকেশ্বর স্টেশন কিন্তু মন্দিরের চূড়ার মতো কিন্তু স্টেশন আদলে তৈরি হচ্ছে। আর এই হচ্ছে স্টেশন। আর একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, এবছর শ্রাবণ মাসে কিন্তু বহু ট্রেন এক্সট্রা হয়েছে। এই দেখতে পাচ্ছ এই ট্রেন কিন্তু ট্রেনের সংখ্যা কিন্তু বাড়িয়েছে। তো যাই হোক, যাত্রীদের কিন্তু কোনো অসুবিধা হবে না। আর স্টেশন কিন্তু বিভিন্ন ধরনের কাজ এখন চলছে। তো চলো তোমাদের এবার যাব মন্দিরের দিকে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে দেখি কিন্তু এখানে কিন্তু পুলিশ থেকে কিন্তু এসছে স্টেশন পরিদর্শনে। আর এইটা হচ্ছে কিন্তু নতুন টিকিট কাউন্টার, এখানে কিন্তু তোমরা এবার নতুন টিকিট কাটতে পারবে। তো এটা কবে উদ্বোধন হবে জানি না আমি। তো এখানে দেখতে পাচ্ছ পরিদর্শনের জন্য কিন্তু এসছে। তো এখানে আরপিএফ পুলিশ রয়েছে, বহু মানুষ রয়েছে এখানে, স্টেশন মাস্টারও রয়েছে কিন্তু। আর এখানে পরিদর্শন, এখান থেকে কিন্তু তোমরা নতুন টিকিট কাটার কাউন্টার কিন্তু এইখান থেকে তোমরা টিকিট পাবে। আর সামনে দেখতেছো মানে মন্দিরের চূড়ার মতো ওটা কিন্তু নতুন আদলে তৈরি হচ্ছে তারকেশ্বর স্টেশন। আর তারকেশ্বর এসে তোমরা এই জায়গাটা কে কে মিস করেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এসে মিস করেছিলাম। তো প্রথম কিন্তু আমি খুঁজে পাইনি কোথায় এই জায়গাটা করেছে, শেষ পর্যন্ত কিন্তু পেয়েছি। তাই তোমাদের আজ আমি দেখাতে চলেছি তারকেশ্বর পুলিশ স্টেশনের গায়ে যে গলিটা যাচ্ছে, যেই গলিটা কিন্তু পুরুষদের যাওয়ার লাইন হবে, সেই গলিটাই কিন্তু এরকম চিত্র তুলে ধরা হয়েছে। তো এখানে গাড়ি ছিল বলে আর সেরকমভাবে দেখাতে পারিনি। তো আমি দেখে কিন্তু কী বলবো, বিরাট মুগ্ধ হয়েছি, এত সুন্দরভাবে তারকেশ্বর সেজে উঠেছে, তো আর ধারণার বাইরে।
এই রাস্তাটা আসছে শেওড়াফুলি থেকে, আর এটা যাচ্ছে তারকেশ্বর। তার মাঝখানেই কিন্তু নন্দকুটি গেটের পরে কিন্তু এটা ব্যবস্থাটা করেছে। তো চলো দেখবো ভেতরে কি কি রয়েছে। তো এখানে কিন্তু দেখলাম অনেকের ভিডিওতে অনেক কিছু রয়েছে, যদিও আসতে পারিনি, আজকে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর যা রোদ গাইস কি বলবো, বিশাল পরিমাণে রোদ আজকে, আজকে মেঘলা নেই। তো এই রোদের মধ্যেই তোমাদেরকে দেখাতে চলছি। তো পেছনে জাস্ট দেখো, এই হচ্ছে, চলো। আর এখানটা কিন্তু বসেছিল মেলা বিশাল পরিমাণে, উঠে গেছে এখন। ওদিকটা শৌচালয় রয়েছে, যারা যারা করতে চাও শৌচালয় কিন্তু ওদিকটা ব্যবহার করতে পারবে। আর এখানে জেসিবি দেখতে পাচ্ছ, দুখানা জেসিবি রয়েছে আর একখানা রোলার ইঞ্জিন। তো চলো ভেতরে ঢুকো, ভেতরে ঢুকে জিনিস দেখাবার চেষ্টা করবো কি কি রয়েছে না রয়েছে। ব্যারিকেড দেওয়া রয়েছে কিন্তু এখানে। তাই মনে হচ্ছে উল্টো দিকে ঢুকে পড়েছি। যাই হোক, এদিকটা, তো এদিকটা কিন্তু একটা মহিলাদের জন্য ব্যবস্থা করেছে, দেখে খুব ভালো লাগলো। আর ভিতরে এসে যা দেখলাম, দেখতে পাচ্ছ সব কিছু ব্যবস্থা রয়েছে। মহিলাদের আলাদা সেবা শিবির রয়েছে, পুরুষদের কিন্তু আলাদা সেবা শিবির রয়েছে। আর এই সবগুলো কিন্তু চালু হবে শনিবার থেকে, যেটা আমি খোঁজ পেলাম, শনিবার থেকে কিন্তু এসব চালু হয়ে যাবে। চলো তাও তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। এখন পুরো ফাঁকা, এখন কিছুই দেখতে পাবে না, তাও তোমাদের এখানে আপডেট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু থাম্বনেল এগুলোই করেছে। আর ওখানে কিন্তু রয়েছে আদিযোগী, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা রয়েছে পুরুষ ছেলেদের জন্য কিন্তু ক্যাম্পটা করা হয়েছে। বহু কিন্তু এখানে জলযাত্রী বিশ্রাম নিতে পারবে। আর এখানে রয়েছে কিন্তু সাংস্কৃতিক প্রাঙ্গণ, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখানো হবে এখানে। এখন ভেতরে অন্ধকার, যেহেতু কিছু দেখতে পাবো না। দেখতে পাচ্ছ ওদিকে কিন্তু ওম লেখা রয়েছে, ওদিকটাও যাব। আগে এদিকটা দেখাই। বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই আয়োজনটা করেছে এবছর। তো ওদিকে রাস্তা নেই মনে হচ্ছে, ওদিকে ঘুরে যেতে হবে। হ্যাঁ আছে। আদিযোগী কিন্তু দারুণ করেছে। লাস্টে একটা ড্রোন শট নেব। আচ্ছা, ওইটা দিয়ে রাস্তা আছে, তো ওইটা দিয়ে যাব। তো আমি এখন এটা দিয়ে ঢুকে পড়ি, কারণ অনেকটা ঘুরতে।
দেখতে পাচ্ছ আদিয়োগী করেছে। সেই লাগছে, সেই